আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বিকেলবেলা সবাইকে নিয়ে একটু চকের দিক মানে জমিতে। তো এখানে অনেক শাক, তা শাক নেওয়ার জন্য চলে আসলাম সবাই মিলে। সবাই শাক ওঠানোর জন্য ব্যস্ত। সবাই শাক উঠাচ্ছে, রান্না করে খাবে। এগুলো কিন্তু প্রচুর ভিটামিন, আর এগুলো কিন্তু লাগানো লাগে না, এভাবেই হয়ে যায়। ঘাসের ভিতরে এগুলো দেখা যায় বা জমিতে দেখা যায়। এই তো আমিও ছিঁড়তেছি ওদের সাথে, শুধু ওরাই ছিঁড়বে তা আমিও ছিঁড়তেছি। সবাই মিলে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম, অনেকগুলো ছিঁড়লাম। এই যে দেখেন, বেঁধে নিয়েছি। তো এবার বাসায় যাব। আমাদের এগুলো নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাসায় যাইতেছিলাম। এই তো এক ব্যাগ বানিয়ে ফেলছি সবাই মিলে। তো সবাই মিলে খুব মজা করলাম। বিকেলটাই অন্যরকম লাগলো, সব বাচ্চাদের নিয়ে মজা করলাম। এ দেখি আরও উঠাইতেছে, এর মনই ভরতেছে না। তো এই তো এক ব্যাগ সবাই মিলে বানাইলাম, ব্যাগের ভিতরে রাখলাম। এটাতে যে কত মজা, আপনারা যদি না করেন বুঝবেন না। ওদের আনন্দটা যে কতটাই, মানে এগুলো দেখতেও খুব ভালো লাগে, তাই না? মাঝে মাঝে গ্রামের বাচ্চাদের নিয়ে এরকম করবেন, দেখবেন খুব ভালো লাগবে, ওদের মনটাও খুব ভালো লাগবে। সো সবাই একটু ফাইজলামি করলাম। বাসায় এসে দেখি এক ঝুড়ি হয়ে গেছে। এগুলো যে কত ভিটামিন, অনেক ভিটামিন। ডাক্তাররা কিন্তু এগুলো খাওয়ার জন্য অনেক বলে। এই তো আম্মু করতেছে, আমি তো বসে বসে দেখতেছিলাম। কেউ চাইলে চিকন করে করতে পারেন, কেউ চাইলে মোটা করে করতে পারেন, কারণ এটা চুলায় দিলে কি হয়ে যাবে, একদম একদম নরম হয়ে যাবে। সো এটা চিকন আর মোটার কোনো সমস্যা হবে না। যে যেভাবে পারেন কেটে নেবেন। তারপর আম্মু রান্না করলো, রান্না করে সবাইকে দিয়েছি। এখন নিজে খাচ্ছি ভাত, গরম ভাত আর শাক ভাজি। ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে। মাছ তো সবসময়ই খান, শাকটা খেয়ে দেখবেন কেমন লাগে।